Psychiatry, what is psychiatry and what is psychology? Psychology is a branch of medical science which deals with normal mental condition, and psychology is a branch of medical science which deals on abnormal মেন্টাল কন্ডিশন। কারো যদি মেন্টাল কন্ডিশনটা ঠিক না থাকে তাহলে তার রিয়েলিটির সাথে কোনো টাচ থাকবে না। রিয়েলিটির সাথে টাচ মানে কি, মানে মানে তার ইনসাইট, মানে সে যে তার একটা মানে আমি যে মনে করি যে আমি একটা অবস্থায় আছি বা আমি একটা কোন সিচুয়েশনে আছি, এই সব সিচুয়েশনটাকে বোঝা, মেনটেন করা, সে যে এই তার একটা পার্সোনালিটি বা এই জিনিসগুলোতে সমস্যা হইলে তখন আমরা তাকে বলি সাইকিয়াট্রি। হ্যাঁ, সাইকিয়াট্রি অ্যান্ড সাইকোসিস এগুলো একটা মানে মেইন থিং, মানে একই জিনিস। বাট নিউরোসিস ব্যাপারটা আলাদা। নিউরোসিস মানে পারসেপশন অফ রিয়েলিটির সাথে টাচ থাকবে, বাট তার অন্য কোনো মানে নিউরোলজিক্যাল সমস্যা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা বলবো যে হোয়াট আর দ্য প্রেজেন্টিং প্রবলেমস অফ সাইকিয়াট্রিক ডিজিজ। আমরা সাইকিয়াট্রিক ডিজিজ মানে 4টা মেইন ডিজিজ আছে। একটা হচ্ছে অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, একটা সিউজোফেনিয়া, আরেকটা হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। তো অ্যাংজাইটির মেইন সিমটমই থাকে ইরিটেবিলিটি, এটা একটা মানে প্রেজেন্টিং প্রবলেম। তারপর সিউজোফেনিয়া, যেটাতে হ্যালুসিনেশন, ইলিউশন, হ্যাঁ, হ্যালুসিনেশন, ডিলিউশন, ডেলিরিয়াম এগুলো থাকে। হ্যালুসিনেশন, ডিলিউশন, ডেলিরিয়াম এগুলো থাকে। তারপর হচ্ছে ডিপ্রেশন, এই জায়গায় হচ্ছে ম্যানিয়া থাকে অথবা ডিপ্রেস মুড থাকে। আরও হচ্ছে কিছু আছে, আর হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডারে মেডিকেলি আনএক্সপ্লেন সোমাটিক সিমটম, যেমন একজন প্যারালাইসিস নিয়ে আসছে বাট তার কোনো সমস্যাই নাই। সোমাটোফর্ম ডিসঅর্ডার হচ্ছে এইগুলা যে সে মানে সোমাটোফর্ম ডিসঅর্ডার হচ্ছে মানে কারো হচ্ছে বলতেছে যে আমি পায়ে সেন্স পাই না, বাট মেডিকেল এক্সামিনেশন বাট ইনভেস্টিগেশন করে দেখা গেল যে তার পায়ে সেন্স আছে। হ্যাঁ, এটা হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। এবার সাইকিয়াট্রিক ইমার্জেন্সি, আমরা জানি অ্যাংজাইটি কিন্তু একটা ইমার্জেন্সি না। অ্যাংজাইটি হলে মানুষ মারা যায় না, বাট অ্যাংজাইটির ফিচারগুলো কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সাথে ম্যাচ খায়, বাট ইমার্জেন্সি না। তো ইমার্জেন্সিগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে সিউজোফেনিয়া। আমরা জানি সিউজোফেনিয়া ফার্স্ট ডায়াগনোসিস হলে তার ট্রিটমেন্ট করতে হয় হসপিটালে। তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন বলছিলাম, ডিপ্রেশনের ভিতরে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হ্যাঁ, এটার কারণে কিন্তু সুইসাইড করে। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটা ইমার্জেন্সি, ম্যানিয়া একটা ইমার্জেন্সি। ম্যানিয়া মানে হচ্ছে এক্সেসিভ মানে চিল করে, মানে এক্সেসিভ যে মানে হাসি খুশি থাকে, রং বেরঙের কাপড় পরে, তারা হচ্ছে ম্যানিক। তারপর অ্যাটাম, সুইসাইড, এগুলো হচ্ছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। সাইকিয়াট্রিক এক্সামিনেশন, এটার ভিতরে মেন্টাল স্টেট এক্সামিনেশন, এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। আমরা জানি যে সিউজোফ্রেনিয়া একটা থ্রট ডিসঅর্ডার, থ্রট টাইপ অফ ডিসঅর্ডার, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তো এটা অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার আমরা দেখি, হ্যাঁ, তার স্পিচ দেখি, এগুলো হচ্ছে অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার, স্পিচ, হ্যাঁ, ইনসাইট, এই ব্যাপারগুলো হচ্ছে সিউজোফ্রেনিয়াতে লস থাকে। এগুলো আমরা এক্সামিনেশন করি। তার থ্রট ডিসঅর্ডার যেহেতু থ্রট দেখি, তারপর তার স্পিচটা বললাম, স্পিচ দেখি, তারপরে তার মুড দেখি, ডিপ্রেশন যেটা, তার কি মুডটা এলিভেটেড নাকি ডিপ্রেসড, এই কয়েকটাই হচ্ছে আমরা মোটামুটি এক্সামিনেশন করি। হোয়াট ইজ পারসেপশন? আমরা বলি না যে তার পারসেপশন বেশি, মানে তার মানে সেন্সরি মানে ইয়াটা বেশি, মানে সেন্সরি মানে যেইভাবে নেয় সেটা বেশি। হ্যাঁ, তো এটা হচ্ছে তার একটা সেন্সরি অ্যাওয়ারনেস। তো এই অ্যাওয়ারনেসগুলো লস হয় কোষায়, এটা হচ্ছে ইলিউশন, হ্যালোসিনেশন। হ্যাঁ, ইলিউশন, হ্যালোসিনেশন এগুলো আমরা পড়বো। যে ইলিউশন মানে কি, মানে একটা দড়িকে সাপ সাপ ভাবা। হ্যাঁ, পরে হ্যালোসিনেশন কি, তার পারসেপশনের সমস্যা, সে অডিটরি, সে একটা গায়েবী আওয়াজ শুনতেছে, তার পারসেপশন, তার সেন্স অর্গানের সমস্যা আছে। হ্যাঁ, তারপর আরও আছে যেমন এর ভিতরে আছে হচ্ছে আমরা জানি অ্যাফাসিয়া,
যেটা ব্রোকামোটর স্পেস এরিয়া হয়, অ্যাগনোসিয়া, ইনএবিলিটি টু আইডেন্টিফাই অবজেক্ট, হ্যাঁ, অ্যাগনোসিয়া। আচ্ছা, তারপর গাইনিকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে সাইকিয়াট্রির সাথে রিলেটেড আছে পোস্টপার্টাম ব্লুজ, পোস্টপার্টাম সাইকোসিস, যেটা আমরা জানি পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে সাইকোসিস আর ডিপ্রেশন আছে। তারপর ডিলিউশন কি? ডিলিউশন কি? আগে আমরা ডিলিউশনের টাইপ পড়ি। হ্যাঁ, টাইপ একটা হচ্ছে প্যারানয়েড বা পারসিকিউটরি টাইপ অফ ডিলিউশন। এইটা মানে মানে সেভাবে যে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এটা সিউজোফেনিয়াতে থাকে। সেভাবে যে কেউ হয়তো আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তারপর বা তাকে খুন করার চেষ্টা করতেছে বা এরকম মনে করে। তারপর হাইপোকন্ড্রিয়াকাল, হাইপোকন্ড্রিয়াকাল তো হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে আমরা জানি লিভার থাকে, তো সে মনে করে, মানে আমরা এইভাবে মনে করবো, সে মনে করে যে আমার লিভার নাই, আমার কিডনি নাই, আমার ব্রেন নাই, আমি হয়তো বড় কোনো ক্যান্সারে আক্রান্ত। ওটা গ্র্যান্ডিউস, গ্র্যান্ড মানে বড় বড় না, মানে সে ভাবে যে হয়তো সে অনেক সুপার পাওয়ার পেয়ে গেছে বা ধনী হয়ে গেছে। নিহিলিস্টিক, এটা মানে সে বুঝে যে এই পৃথিবীতে কিছুই এক্সিস্টেন্স করে না, তার মাথা নাই, সে নাই, পৃথিবীতে এটা বলতে কিচ্ছু নাই, এরকম একটা। আচ্ছা, তারপর কিছু ডিলিউশন ডিজিজের সাথে জড়িত, যেমন প্রশ্ন করা হবে যে সিউজোফিনিয়ার সাথে কোন ধরনের ডিলিউশন জড়িত। এটা আমরা মনে রাখবো সিপি দিয়ে। হ্যাঁ, সিপি, ডিলিউশন অফ কন্ট্রোল অ্যান্ড প্যারানয়েড ডিলিউশন, ডিলিউশন অফ কন্ট্রোল অ্যান্ড প্যারানয়েড ডিলিউশন। আমরা জানি যে সিউজোফিনিয়াতে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে ABCD, যেটা হচ্ছে পজিটিভ সিমটম। সেই জায়গায় সি আর ডি, যে ডিলিউশন অফ কন্ট্রোল, আর ডিতে হচ্ছে ডিলিউশন পারসিকিউটরি ডিলিউশন, সি আর ডি হচ্ছে এই ডিলিউশন। তারপরে ডিলিউশন অফ গিল্ট, এটা হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডারে থাকে। আর ম্যানিয়াতে কোনটা থাকে? গ্র্যান্ডিউস, ওই যে বড় লোক হয়ে যায় যে, ওটা হচ্ছে গ্র্যান্ডিউস টাইপ অফ ডিলিউশন থাকে ম্যানিয়াতে। তাহলে ম্যানিয়াতে কোন ধরনের ডিলিউশন থাকে? গ্র্যান্ডিওয়ার বা গ্র্যান্ডিউস। আর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে থাকে ডিলিউশন অফ গিল্ট, মানে সে মনে করে যে আমি দোষী বা আমি এরকম একটা, মানে সে একটা নিজ থেকে একটা মনে করে। তারপর হোয়াট ইজ হ্যালোসিনেশন? হ্যালোসিনেশন হচ্ছে একটা সেন্সরি পারসেপশন উইথাউট এক্সটার্নাল স্টিমুলাই। এই ডেফিনেশন আমরা সুইট দিয়ে আমরা রাখবো SWEET। এটা হচ্ছে সেন্সরি স্টিমুলেশন, আর ডাব্লুতে হচ্ছে উইথাউট, ইতে হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাই। এটা অনেক ধরনের টাইপস আছে, যেমন অডিটরি, ভিজুয়াল, অলফ্যাক্টরি। হ্যাঁ, হ্যালোসিনেশন যদি কারো থাকে তাহলে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় মোটামুটি 2টা বা 3টা, যেমন সিউজোফেনিয়া, তারপর হইতে পারে টেম্পোরাল লোব এপিলেপসি, আরেকটা হচ্ছে কোকেইন। তো এগুলো আমরা এখন ডিসক্রাইব করি যে অডিটরি হ্যালোসিনেশন, এটা কিন্তু একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সিউজোফেনিয়া, অডিটরি হ্যালোসিনেশন। সিউজোফেনিয়া যে ABCD আছে, একটু আগে সি আর ডি বললাম, এতে হচ্ছে এই অডিটরি হ্যালোসিনেশন, সে গায়েবী আওয়াজ শুনে। তারপর ভিজুয়াল হ্যালোসিনেশন, ভিজুয়াল হ্যালোসিনেশন মানে সে একটা অন্য কিছু দেখতে পারে, মানে নর্মালি অন্য কিছু দেখা। তো এটা কিন্তু টেম্পোরাল লোব এপিলেপসিতে পাওয়া যায়। অলফ্যাক্টরি হ্যালোসিনেশন, টেকটাইল হ্যালোসিনেশন, দিস ইজ ইম্পর্টেন্ট। টেকটাইল হ্যালোসিনেশন হচ্ছে কোকেইন বাগ। হ্যাঁ, এটা সে মনে করে যে তার ত্বকে হয়তো কোনো পোকামাকড় হাঁটতেছে। আর অলফ্যাক্টরি হ্যালোসিনেশন, মনে করেন যে সে মুরগির মাংসের গন্ধ পাচ্ছে, কিন্তু আসলে কোনো মুরগির মাংস রান্না হচ্ছে না। স্বাদ গ্যাস্ট্রেটরি হ্যালোসিনেশন, সে মনে করে যে আমি মিষ্টি খাচ্ছি, কিন্তু তার মুখে যা দিই তাই মিষ্টি লাগে, টক দিলেও মিষ্টি লাগে, গ্যাস্ট্রেটরি হ্যালোসিনেশন। কজেস অফ হ্যালোসিনেশন হচ্ছে সিউজোফ্রেনিয়া, টেম্পোরাল লোব এপিলেপসি, কোকেইন যেটা বলছি। আচ্ছা, এই আচ্ছা, ইলিউশন আর হ্যালোসিনেশন, এটার পার্থক্য কি? ইলিউশনে কিন্তু ওই যে দড়িকে সাপ ভাবে, মানে একটা এক্সটার্নাল একটা, মানে একটা স্টিমুলাই আছে, বাট হ্যালোসিনেশনে কিন্তু ওটা অ্যাবসেন্ট। তারপর 4 টাইপ অফ হ্যালোসিনেশন উইথ ডিজিজ: অডিটরি হ্যালোসিনেশন, সিউজোফেনিয়া; ভিজুয়াল হ্যালোসিনেশন, সিউজোফেনিয়া, টেম্পোরাল লোব এপিলেপসি যেটা বলা হয়েছে; হ্যালোসিনেশন অফ টেস্ট অ্যান্ড স্মেল, টেম্পোরাল লোব এপিলেপসি; আর টেকটাইল হ্যালোসিনেশন, এটা কোকেনবাগ। এগুলো হচ্ছে সিউজোফেনিয়াতে পাওয়া যায়। সিউজোফেনিয়াতে মোটামুটি টেস্ট স্মেল এগুলো বাদে সব হ্যালোসিনেশনে পাওয়া যায়।
তারপর ইলেশন, অ্যাবনর্মাল পারসেপশন অফ রিয়েল স্টিমুলাই, যেমন হচ্ছে দড়িকে সাপ ভাবা। তারপর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আচ্ছা, এইটা হচ্ছে পিটিএসডি। এই পিটিএসডির মানে কথাই বলা আছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানে এই জায়গায় তার আগে একটা ট্রমা থাকবে, যেমন বড় ধরনের একটা মানে ঘূর্ণিঝড় হয়ে তার বাড়িঘর সব উড়ে গেছে, অথবা হচ্ছে তার টেরোরিস্ট অ্যাক্টিভিটির কারণে মানে সে তার আপনজন মারা গেছে। তো এর জন্য সে যখন ঘুমায় তখন এগুলো সে স্বপ্ন দেখে, বা এগুলো তার বারবার মানে আসার পরে সে হয়তো খুব অ্যাংজাইটিতে ভুগে। হ্যাঁ, এগুলোর ফ্ল্যাশব্যাক দেখে, তার জন্য নাইটমেয়ার হয়, দুঃস্বপ্ন হয়। হ্যাঁ, এইগুলোর ট্রিটমেন্ট কি? আমরা জানি সাইকিয়াট্রি সব ডিজিজের ট্রিটমেন্টই এক। নাম্বার 1, রিঅ্যাসুরেন্স অ্যান্ড এক্সপ্লানেশন অফ ডিজিজ প্রসেস অ্যান্ড রিঅ্যাসুরেন্স, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যান্ড ড্রাগ। ডাকের ভিতরে ম্যাক্সিমাম ডিজিজেই অ্যান্টি ডিপ্রেসেন্ট কমন থাকবে, শুধুমাত্র সিজোফেনিয়া এবং ম্যানিয়া এই দুইটা ছাড়া, এই দুইটাতে আমরা অ্যান্টি সাইকোটিক ড্রাগ ইউজ করি, আর বাকি সবগুলোতেই আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করি। তো এটা ট্রিটমেন্ট এক্সপ্লোরেশন অফ রিঅ্যাসুরেন্স, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যান্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট। তারপর আমরা পড়বো অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা আসলে কি? অ্যাংজাইটিতে ভুগে নাই হয়তো এমন কোনো মানুষই নেই। এটা হচ্ছে 3 ধরনের অ্যাংজাইটি আছে। একটা হচ্ছে প্যানিক, একটা হচ্ছে ফবিক, আর একটা হচ্ছে জেনারেলাইজড। এগুলোর পার্থক্য কি? প্যানিক কি, ফবিক কি, জেনারেলাইজড কি? আচ্ছা, ফবিক এই কথাটা শব্দ মানে ভয়, মানে তার একটা নির্দিষ্ট জিনিসের উপর ভয় থাকবে, যেমন তেলাপোকা দেখলে অনেকে ভয় পায়, এটা হচ্ছে ফবিক। প্যানিক হচ্ছে যা, এই প্যানিকদের হচ্ছে বারবার হয়। হ্যাঁ, যেমন কেউ যদি একটা ক্রাউডেড প্লেসে যায়, এটা খুব ইম্পর্টেন্ট, যে কেউ যদি একটা ক্রাউডেড প্লেসে যায় তাহলে কিন্তু তার ফবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়। মানে এটা কিন্তু বারবার হয়, মানে যেতেই হয়, হচ্ছে এটা বারবার হয়। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে সব পজিশনে অলওয়েজই হচ্ছে। এই প্যানিক ডিসঅর্ডারের মানে এটাই হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, যেটা এটার সাইন সিমটমই হচ্ছে মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মতো। চেস্ট পেইন থাকবে, পালপিটেশন থাকবে, ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, সে মনে করবে যে আমি মারা যাবো, তার শর্টনেস অফ ব্রেথ থাকবে, শ্বাসকষ্ট হবে, প্যারাস্থেসিয়া ইন দ্য লিপ। এগুলোই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার অফ টিপিক্যাল প্যানিক ডিসঅর্ডার। পালপিটেশন, সোয়েটিং, হ্যাঁ, ফিলিং অফ চকিং, চেস্ট পেইন, নাউসিয়া। তারপর তারপর সাইন সিমটম আমরা একদম স্পেসিফিক করব। 2 ধরনের সাইন সিমটম, একটা সাইকোলজিক্যাল আর সোমাটিক। সাইকোলজিক্যালে অ্যাংজাইটি মানে ইরিটেবল, এটা আমরা সবসময় মনে রাখবো। অ্যাংজাইটি নাম্বার 1 সিমটম হচ্ছে ইরিটেবল। নাম্বার টু হচ্ছে আমরা যেমন পরীক্ষার সময় অ্যাংজাইটি থাকি, তো আমরা কি করি, আগের দিন আমরা পড়তে পারি না এবং দুশ্চিন্তা করি, তাহলে ওরি এবং পোর কনসেন্ট্রেশন। আর 4 নম্বরে হচ্ছে মনে হয় যে পরীক্ষায় ফেল করব পরীক্ষার দিন, এটা হচ্ছে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজাস্টার। এই 4টা হচ্ছে সাইকোলজিক্যাল। সোমাটিকের ভিতরে কি হবে? সোমাটিকের ভিতরে আমরা জানি যে পরীক্ষার আগের দিন আমাদের ডায়রিয়া হয়, বেশি বেশি ইউরিনেশন বাড়ে, হ্যাঁ, তারপরে আমরা হেডেক থাকে, মাথা ব্যথা থাকে, পালপিটেশন, ট্রিমোর, হ্যাঁ, এই কয়েকটা জিনিস থাকে। তারপরে চেস্ট পেইন থাকে। তো এইগুলোই হচ্ছে মোটামুটি ফিচার্স অফ অ্যাংজাইটি। অ্যাংজাইটির ট্রিটমেন্ট কি? অ্যাংজাইটির ট্রিটমেন্ট হচ্ছে ওই আগের মতোই, এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আর ড্রাগের ভিতরে অ্যান্টিসাইকোটিক। বাট এখানে আরও অ্যান্টিডিপ্রেসেন্টে আমরা জানি 3টা গ্রুপ আছে, একটা হচ্ছে টিসিএ, একটা হচ্ছে এসএসআরআই, আর একটা হচ্ছে এসএনআরআই। তো টিসিএ এর ভিতরে এমিটিপটাইলিন একটা ড্রাগ আছে, তার একটা ড্রাগ। তারপরে এসএসআরআই ভিতরে ফ্লুঅক্সিটিন, আর এসএনআরআই এটার ভিতরে হচ্ছে ডালক্সিটিন। তো এগুলো আমরা দিতে পারি। তাছাড়াও হচ্ছে বেনজোডায়াজেপিন আমরা দেই। আর এই জায়গায় একটা প্রশ্ন করা হয় যে তুমি এই জায়গায় বেনজোডায়াজেপিন তো ড্রাগ অফ চয়েস, এটা আমরা জানি যে এনজিওলাইটিক ড্রাগ বলে বেনজোডায়াজেপিনকে। এটা ছাড়া তুমি আরও 4টা গ্রুপের নাম লেখো, যে টিসিএ, এসএসআরআই, এসএনআরআই আর বিটা ব্লকার। এসএনআরআই ভিতরে ডুলক্সিটিন ড্রাগটা ইউজ করা হয়, ডুলক্সিটিন। তারপরে আমরা চাই আর বিটা ব্লকার তো প্রোপানোলল।
আচ্ছা, বিটা ব্লকার আমরা কোথায় কোথায় মানে ইউজ করতে পারি না, হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা ইউজ করতে পারি না। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যাংজাইটি ডিসঅর্ডারের এটা হচ্ছে উইথিন টাইপ প্যানিক, ফবিক, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাছাড়াও কিছু সিস্টেমিক, আচ্ছা কারো যদি থ্রেড দেওয়া হয়, মানে নর্মালি একটা থ্রেড দিই, তাহলে কিন্তু তার অ্যাংজাইটি হয়, তাহলে নর্মাল রেসপন্স টু থ্রেড। আর কিছু অর্গানিক ডিজিজ আছে, হ্যাঁ, তার সাথে এগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো না পারলে ফেল। একটা হচ্ছে এন্ডোক্রাইনের ভিতরে আমরা জানি যে থাইরোটক্সিকোসিস, তারপর ডায়াবেটিসের জন্য হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই যে টেম্পোরাল লোব এপিলেপসি যেটা বলছিলাম, ওইটা একটা হইতে পারে। বা আরেকটা জিনিস মনে রাখবো যে অ্যানজাইটির জন্য তো আমরা বেনজোডাইজিপিন দেই, তো কারো যদি বেনজোডাইজিপিন ড্রাগটা আবার উইথড্রল করে নেই, তাহলে হইতে পারে। তাছাড়া ফিউকুমোসাইট্রোমা একটা ডিজিজ আছে। আচ্ছা, তাহলে একটা সিনারি আমরা পড়ি যে 25 বছরের একজন ফিমেল, সে অ্যাভয়েডেন্স অফ গড মার্কেট প্লেস ডিউ টু ইরিটেশনাল ফেয়ার, মানে ভয়ের কারণে সে মার্কেটে যেতে পারে না। তো আমরা জানি কি, এটা ওই যে বলছিলাম যে প্যানিক ডিসঅর্ডার যাদের হয় তাদের কিন্তু মানে তারা মার্কেটে যায় না, বা তার একটা মানে ঘর কোনো থাকে। তো এটা হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, বা এটার আরেক নাম হচ্ছে এগারোফোবিয়া। হ্যাঁ, এগারোফোবিয়া বলে। তারপর টু মোস্ট কমন কন্টেন্ট অফ অবসেসিভ থ্রট। আচ্ছা, অবসেশন, যেমন বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেশন মানে মানে অবসেশন মানে হচ্ছে মানে যেটা আসতেছে, হ্যাঁ, যেমন রিপিটেড মানে কন্টামিনেশন, বা সে মনে করে যে রিপিটেড কন্টামিনেশন বা রিপিটেড মিসিং, এটা হচ্ছে অবসেশন। আর কম্পালশন মানে যেটা কাজ করে, মানে হাত ধোয়াটা হচ্ছে কম্পালশন। তারপরে ফোর সাইকোলজিক্যাল সিমটম অফ জেনারেল সাইকোলজিক্যাল সিমটম আমরা চারটাই পড়ছি। একটা হচ্ছে ইরিটেবল, যেটা ফার্স্ট সিমটম, এটা বলাই লাগবে। নেক্সট হচ্ছে ইরিটেবলের পরে হচ্ছে পরীক্ষার আগের দিন যেটা হয়, যেমন হচ্ছে পোর কনসেন্ট্রেশন, পোর মেমোরি, আর হচ্ছে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজাস্টার। তারপর ফোর নন বেনজোডাইজেপিন অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, ড্রাগের নাম চাইছে, এটা হচ্ছে এসএসআরআই, এসএনআরআই, টিসিএ, বিটা ব্লকার। তারপর 30 বছরের হেডেক, রেস্টলেসনেস, ড্রাই মাউথ, ওয়ারিস থ্রোআউট, এগুলো সব একই জিনিস। আচ্ছা, অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটাকে একটা কোশ্চেনে বললাম। হ্যাঁ, তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে কিন্তু কিন্তু সাইকোলজিক্যাল সিমটমগুলো থাকে, যেমন হ্যালোসিনেশন, ডিলিউশন থাকে। আচ্ছা, ওরাল, এমন হয়েছে যে একটা মেডিকেল স্টুডেন্ট, সে হচ্ছে ওরাল এক্সামিনেশন দিতে পারতেছে না, সরি ভাইবা দিতে ভয় পায়। এখন তার ডায়াগনোসিস হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। তার আউটকাম খুবই খারাপ, কিন্তু আউটকাম খুবই পোর। তারপর ডিফারেন্স বিটুইন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং গ্রেভ ডিজিজ। আচ্ছা, আমরা থাইরয়েড এক্সামিনেশন করি। আচ্ছা, এটার মেইন পার্থক্যটা আসলে কি? মেইন পার্থক্য হচ্ছে আমরা জানি যে থাইরয়েড ডিজিজের আমরা রেস্ট নিলে কিন্তু এটা ঠিক হয়, বাট অ্যাংজাইটি ডিসঅর্ডারে নট রিলিভ বাই রেস্ট নিলে কিন্তু সিমটমগুলো পারসিস্টেন্ট থাকে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স অফ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যান্ড গ্রেভ ডিজিজ বা থাইরোটক্সিকোসিস। তাছাড়া আমরা থাইরয়েডে কিছু আই সাইন পাই, আমরা জানি, আমরা চোখ টেস্ট করি, আমরা হচ্ছে লিম্ফ নোড টেস্ট করি, আমরা হচ্ছে হ্যান্ডে দেখি, হ্যান্ডে ট্রিমর থাকে। হ্যাঁ, তো এই সিমটমগুলো হচ্ছে মানে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আমরা পাবো না। পরে আমরা হ্যান্ড শেক করলে ওই যে দেখি যে হাতটা ভেজা, তারপরে হিট মানে গরম থাকে, হিট ইনটলারেন্ট, তার খুব গরম লাগে যারা থাইরয়েডক্সিকোসিস আছে, এগুলো হচ্ছে অ্যাংজাইটিটা তেমন থাকে না। থাইরয়েড ফাংশন টেস্ট করলেও সেই ক্ষেত্রে নর্মাল পাওয়া যায়। আচ্ছা, এমন একটা সিনারিও হচ্ছে 33 বছরের একজন মানুষ, যে বলতেছে যে আমি আমার বাবার মতো হার্ট অ্যাটাক করে মারা যাব। হ্যাঁ, এর জন্য তার পালপিটেশন, সোয়েটিং হচ্ছে। এটা আমি আগে বলছি, এগুলোর ডায়াগনোসিস হয় হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারে হচ্ছে এই কাজগুলো হয়, যে বাজারে যায় হচ্ছে যাইতে চায় না, প্যানিক হয় বারবার, এই হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের এক্সাম্পল। তারপর সাইকোটিক অ্যান্ড নিউরোটিক, এইগুলোর পার্থক্য কি? এগুলোর পার্থক্য হচ্ছে সাইকোটিক, আমরা সাইকোটিক দিয়ে মনে রাখবো সাইকো, তারপর হচ্ছে টিক। হ্যাঁ, তারপরে পিতে হচ্ছে পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার। পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার
পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, এটার ভিতরে আমরা জানি যে পার্সোনালিটি যেটাতে হচ্ছে সাইকোসিসে থাকবে, আর হচ্ছে গুড থাকবে নিউরোসিসে। তারপরে পি সাইকোটিক, টি লাস্টে আছে আইসি, আইতে ইনসাইট, ইনসাইট থাকবে হচ্ছে নিউরোটিকে। আর আইসি সিতে হচ্ছে যে ডেফিনেশন যে কন্ট্রাক্টস উইথ রিয়ালিটি, এটা থাকবে হচ্ছে নিউরোটিকে থাকবে আর সাইকোটিকে থাকবে না। আরেকটা প্রশ্ন ধরা হয় যে কোন ডিজিজগুলো বেশি হয়, সাইকোটিক থেকে নিউরোটিক? নিউরোটিক ডিজিজগুলো বেশি হয়। আর সিমটম সাইকিয়াট্রিক ফিচার এগুলো থাকে হচ্ছে মানে হ্যালোসিনেশন, ডিলিউশন, হ্যাঁ, সিজোফেনিয়া, এগুলো থাকে সাইকোসিসে।